জয়গুরু। পূজনীয় অবিন দাদা ৩৩৪তম ঋত্বিক সম্মেলনে বলছেন, যাজন করলে আমাদের কি লাভ হয়? যাজন করলে আমরা কথা বলতে শিখতে পারি। ভালো কথা বললে কি হয়? আমার কাছে কত শত লোক আসে যারা চাকরি পাচ্ছে না, দোকানপাট ভালো চলছে না। যাজন শিখলে যে চাকরিতে আছে সে নিজের বসকে যাজন করে প্রমোশন নিয়ে নিতে পারে। যে ব্যবসা করে সে পচা চালও বিক্রি করে দিতে পারবে। জিনিসটা তো ভাষার খেলা। আর যাজন মানে ঠাকুরের ব্যাপারে জানা বা জানতে থাকা। মানুষ চুল পেকে গেলে বুড়ো হয় না, মানুষ বুড়ো তখনই হয় যখন সে শিক্ষা ছেড়ে দেয়। যাতে আমরা কখনো শিক্ষা না ছাড়ি, তাই জন্যই এই যাজনটা আমাদের দেওয়া হয়েছে। বাবার অর্থাৎ আচার্যদেবের জন্মতিথি উৎসবে মহারাষ্ট্র থেকে একটি ঢাকের দলকে ডাকা হয়েছিল। ওই দলে অনেক অদীক্ষিত মানুষও ছিল। তাদেরকে দেখাশোনার দায়িত্ব কয়েকজনকে দিয়েছিলাম। তারা ৩০শে মে এখানে আসবে। তার আগের দিন শোভন নামে একটি ছেলে আমাকে বলে যে, দাদা, এই ঢাকিতে সবাইকে হোটেলের মতো সাবান, গামছা ইত্যাদি দিয়ে একটি টয়লেট দিলে হয়। আমি বলি, ঠিক আছে। আসাম থেকে অনেকে আমাদের গামছা দেয়, ফলে শয়ে শয়ে গামছা আমাদের কাছে থাকে। ওই গামছাগুলি বার করে ধুয়ে ওদেরকে দিতে বলি, তাহলে দেওয়াও হবে আর জিনিসটা কাজেও লেগে যাবে। তখন আমার একটি বন্ধু পাশ থেকে বলল, দাদা, আমার মনে হয় এই যে অসমীয়া গামছাগুলো যে দেওয়া হচ্ছে, এই গামছাগুলো যদি ভুল করে কেউ পায়ে লাগায় তাহলে আমাদের খুব মনে আঘাত লাগবে। আমি বললাম, ঠিক কথা, কিন্তু একদিনের মধ্যে ৩০০খানা গামছা কোথা থেকে জোগাড় করব? তারপরে ওকে একটু বকাবকি করে আসানসোল থেকে গামছা আনলাম, এনে ওকেই ধোয়ার দায়িত্ব দিলাম। ও তার সাথীদের নিয়ে সব ব্যবস্থা করেছিল। গল্পটার বিষয়বস্তু হচ্ছে, আমার তো ওর এই কথাটা শোনার কোনো প্রয়োজন ছিল না। আমি যদি বলতাম এটাই করতে হবে, তাহলে ওকে এটা করতেই হতো। কিন্তু আমি ওর কথাটাকে সম্মান দিলাম। আমি ওর থেকে শক্তিশালী হয়ে ভাবলাম যে ওর এই মর্যাদা পাওয়া উচিত। তাই আপনাদের সাথেও যারা থাকে, যারা কাজ করছে, বাচ্চারা আছে, আপনাদেরও তাদেরকে মর্যাদা দেওয়া উচিত। এটাই কথা। আমার থেকে যত ছোট ছোটই ভাই বোন থাক না কেন, তাদের কথা শুনবো। আগামী প্রজন্ম তৈরি করার দায়িত্ব আমাদেরই। এখন থেকেই ছোটদেরকে ঠাকুরের কাজে যুক্ত করতে হবে। তা না হলে আগামী কাজের জন্য মানুষ পাওয়া যাবে না।